ক্রিকেট ইতিহাসে এমন দিন খুব কমই আসে। একদিনে দুই দলই 0 রানে প্রথম উইকেট হারায়, একজন পেসার ক্যারিয়ারের সেরা 7 উইকেট তুলে নেয় এবং 143 বছরের অ্যাশেজে দেখা যায় এমন এক দৃশ্য যা আগে কখনো হয়নি। অ্যাশেজের প্রথম দিনের প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনা, ধাক্কা আর ইতিহাসের নতুন রঙে ভরা। এই ম্যাচের শুরুতেই যা ঘটেছে তা শুধু আজ নয়, বহু বছর ধরে ক্রিকেট ভক্তরা আলোচনা করবে। অ্যাশেজ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সম্মানজনক এবং উত্তেজনাপূর্ণ দ্বৈরথ। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের এই লড়াইয়ে সবসময়ই থাকে রোমাঞ্চ, তবে 2025 সালের অ্যাশেজের প্রথম দিনটি প্রমাণ করে দিল ক্রিকেট এখনও কতটা অনিশ্চয়তায় ভরা, কতটা গল্পে ভরা এবং কতটা নাটকীয় হতে পারে। পার্থ স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনের শুরুতেই যা ঘটল তা ক্রিকেটের 143 বছরের ঐতিহ্যকে এক নতুন অধ্যায় উপহার দিল। দিনের প্রথম সেশন শুরু হওয়ার পর থেকেই অস্ট্রেলিয়ার পেসাররা চেপে ধরল ইংলিশদের। ইনিংসের প্রথম ওভারেই মিচেল স্টার্ক তার ভয়ঙ্কর গতি দিয়ে ধাক্কা দিল ইংল্যান্ডকে। জ্যাক ক্রাউলি যখন রানের খাতা খোলার আগেই ক্যাচ দিয়ে ফিরে গেলেন, তখনই মনে হচ্ছিল আজ যেন কিছু বিশেষ ঘটতে যাচ্ছে, এবং ঠিক তাইই হলো। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ পুরো দিনই ছিল দিশেহারা। ছোট ছোট জুটি ছাড়া কোনো বড় প্রতিরোধ তৈরি করতে পারেনি তারা। মিচেল স্টার্ক যেন আগুন হয়ে বোলিং করছিলেন। একের পর এক নিখুঁত লেংথ, গতি আর সুইংয়ে বিভ্রত হলো সফরকারীরা। মাত্র 58 রানে তুলে নিলেন ক্যারিয়ারের সেরা 7 উইকেট। এই অসাধারণ স্পেল শুধু স্টার্কের ব্যক্তিগত অর্জনই নয়, অ্যাশেজ ইতিহাসের অন্যতম সেরা বোলিং পারফরমেন্স হিসেবেও জায়গা করে নিল। ইংলিশরা শেষ পর্যন্ত গুটিয়ে গেল মাত্র 172 রানে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। ইতিহাসের সবচেয়ে অদ্ভুত মুহূর্তটি আসল অস্ট্রেলিয়ার ইনিংস শুরুর পর। জ্যাক ওয়েদারল্ড, যিনি এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেন, জফরা আর্চারের দ্বিতীয় বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন 0 রানে। রানের খাতা খোলার আগেই অস্ট্রেলিয়াও হারালো তাদের প্রথম উইকেট। এটি অ্যাশেজের 143 বছরের ইতিহাসে প্রথমবার দুই দলই প্রথম ইনিংসে নিজেদের প্রথম উইকেট হারালো 0 রানে। ওয়েদারল্ডের আউট হওয়াটাও ছিল নাটকীয়। আর্চারের তীব্র গতির বল তার পায়ে আঘাত করতেই তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান মাটিতে। সেই দৃশ্য একদিকে দর্শকদের বিস্মিত করল, অন্যদিকে মুহূর্তটিকে পরিণত করল এক নতুন রেকর্ডে। অস্ট্রেলিয়ার দলের আরেকটি বড় প্রভাব ছিল দলের পরিবর্তনে। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় নেতৃত্ব দায়িত্ব নেন স্টিভ স্মিথ, আর বোলিং বিভাগে নেতৃত্ব দেন স্টার্ক। সেই দায়িত্ব যে তিনি পুরোপুরি পালন করেছেন সেটা দিনের শেষে স্কোর কার্ডই বলে দিচ্ছে। ইংল্যান্ডের ব্যাটিংয়ে একমাত্র আলো ছড়ান হ্যারি ব্রুক, যিনি 52 রান করেন, এবং অলি পোপ, যার ব্যাট থেকে আসে 46 রান। কিন্তু বাকিরা ছিলেন অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে পুরোপুরি অসহায়। অ্যাশেজ সবসময় ইতিহাসে ভরা, কিন্তু প্রথম দিনেই এমন রোমাঞ্চকর, এমন অনিশ্চিত, এমন রেকর্ডে ভরা শুরু, এমনটা দেখা যায় খুব কম। প্রথম দিনের এই নাটকীয়তা ইতিমধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছে এই সিরিজ হতে যাচ্ছে স্মরণীয়, রোমাঞ্চে ভরা এবং প্রতিটি মুহূর্তেই দর্শককে আটকে রাখার মতো।